আল্লাহ এই কথায় প্রমাণ করে দেয় দুনিয়ার কোন মানুষেরা, মাস্টার পাড়ার মানুষেরা যারা আল্লাহর আইন এই দুনিয়ার জমিনে অস্বীকার করে, সুদ ভিত্তিক নিজের জীবন বাস্তবায়ন করে, আবার যারা সুদ খায় তারপরেও সমাজের কোন মানুষ যদি তাদেরকে প্রোটেক্ট করে না, বাধা প্রদান করে না, ওর সঙ্গে সঙ্গে ওদেরকেও জাহান্নামে গণহারে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিজে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। আপনি সমাজের নেতা, আপনি সমাজের মাতবর, আপনি সমাজের সভাপতি, যতক্ষণ আপনার গ্রাম থেকে সুদ ভিত্তিক কর্মকাণ্ড বন্ধ না করবেন, আপনার এক কত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শক্ত হাদিস, শক্ত হাদিস। চাকরি থন আর না থন, আপনি যদি এই সমাজের মধ্যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা যদি এই মসজিদ থেকে বন্ধ করতে না পারেন, তাহলে আল্লাহর রাসূলের কথা যে আপনার ইবাদত ওর সঙ্গেও কবুল হবে না। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, ঘরের দরজায় যদি কোনোদিন কোনো মানুষ প্রসাব করে, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওই ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সমাজের মধ্যে আল্লাহর আইন ভঙ্গ করা হয়, যেই সমাজের মধ্যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা চালানো হয়, সেই সমাজের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতাও কিন্তু আসে না। ওটা মানলে এটাও মানতে হবে, ঠিক কিনা? তাহলে একজনের কারণে যদি এই সমাজের মধ্যে রহমত আপনারা যদি না পান, এই সমাজের মধ্যে আল্লাহর নিয়ামত যদি না পান, এই সমাজের মধ্যে আল্লাহর লানত যদি পান, তাহলে ওই একজনকে প্রোটেক্ট করতে হবে হাজারো মানুষ হিসেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পদে পদে তার ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, তোমরা যদি وَكَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْحِيَاطِ وَكَذَلِكَ نُجْزِي الْمُؤْمِنِينَ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, বান্দারা, হে ঈমানদারেরা, হে বেঈমানেরা, হে কাফেরেরা, হে নাস্তিকেরা, সমস্ত পৃথিবীর যত জাতপাত নির্বিশেষে যত মানুষ আমি আল্লাহ তৈরি করলাম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই সুদ যুক্ত সমাজ ব্যবস্থা পৃথিবীর সমস্ত মানুষের জন্য লানতজনক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে কোন বান্দা যদি আমি যেই বিষয়কে হারাম করে দিলাম, সেই বিষয় যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, সমাজের মধ্যে যদি বাস্তবায়ন করে, আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে যদি রাষ্ট্রের মধ্যে যদি বাস্তবায়ন করে, আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে ওয়াটালাও ভাবে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লাহুম লা তুফাত্তা লাহুম আবওয়াবুস সামা। আমি আল্লাহ বলে দিলাম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে পৃথিবীর জমিনে অস্বীকার করে, কোশ্চিন কালেও রহমতের দরজা, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। এই কথা কার? মাস্টার পাড়ার মুসলমানেরা বলেন এই কথা কার? আল্লাহ স্বয়ং বলে, বান্দা, ওই ব্যক্তি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে এই দুনিয়ার জমিনে অস্বীকার করে, তাদের জন্য আসমানে কোন রহমতের দরজা কেন, তাদের জন্য আসমানের মধ্য থেকে আল্লাহর নিয়ামত কখনো আসবে না। নাউজুবিল্লাহ। আপনারা সারা দেন কে? আপনারাও সারা দিচ্ছেন, মাইকও সারা দিচ্ছে। মাস্টার পাড়ার মুসলমানেরাও যদি চিল্লা চিল্লি ছেড়ে দেয়, মাইকও এদিকে ছেড়ে দিবে, ঠিক কিনা? এটা কিন্তু স্বাভাবিক। তো এই জন্য সারাসারি করা যাবে, সারাসারি করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ যখন ধরি তখন কিন্তু ছাড়ি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা,
ইন্নাল্লাহু আযাবান শাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সবচাইতে বড় শক্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও সবচাইতে বড় শক্ত। আমি আল্লাহ যদি কোনো বান্দাকে ধরি, ওই বান্দার 14 গোষ্ঠী এই পৃথিবীতে নির্বংশ করে দেয়, ঠিক কিনা? আবু জাহেলের কোনো বংশ আছে? 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 নমরুদের আছে, ফেরাউনের আছে, সাদ্দাদের আছে, হামানের আছে। এই পৃথিবীর জমিনে যারা স্বৈর শাসন করে, এই পৃথিবীতেই যারা এই সুদের লাইসেন্স দেয়, এই পৃথিবীর জমিনে যারা ধর্ষকের পতিতালয়ের লাইসেন্স দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার 14 গোষ্ঠী শুদ্ধ নির্বংশ ভারতে পাঠায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পৃথিবীতে অত্যাচারীরা বাঁচে মাত্র 80 বছর। বুঝলেন? এই পৃথিবীতে স্বৈর শাসকের হায়াত হয়, ক্ষমতা হয় মাত্র 80 বছর। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই ইসরাইল নামে যে স্বৈর শাসকের যে দেশ আছে, এইটা 80 বছরের মধ্যে এই স্বৈর শাসক ধ্বংস হবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ওই ইসরাইল রাষ্ট্র সংগঠিত হয় 1947 সালে, এখন হলো 2025 সাল, এখন হলো 2025 সাল। 28 সালের মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী ইসরাইল রাষ্ট্রটা এই মানচিত্র থেকে ধ্বংস হবে বলে নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইরা ভালো করে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোন মানুষ বলে না ওই আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা এই পৃথিবীতে যারা আল্লাহর আইন অস্বীকার করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়, তাদের জন্য আসমানের দরজা কোশ্চিন কালো খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সেই দিন, এমন দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবো, ওই কিয়ামতের ময়দানে, কিয়ামত যখন পৃথিবীতে ঘটবে, আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দরজা, লক্ষ লক্ষ সিঁড়ি ওই হাসরের ময়দানে নামবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনেন, ওই আসমান থেকে লক্ষ লক্ষ সিঁড়ি এই পৃথিবীর জমিনে তখন নামবে। সুতরাং এই জায়গা থেকে বোঝা যায় হাসরের ময়দানে জান্নাতে পৃথিবীর নিচে হবে না, জান্নাত হবে আসমানে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা তারপরে আপনি যদি জান্নাত নিজের জীবনে চান, জীবনে যদি জান্নাতের বাসিন্দা হতে চান, আপনি যদি আল্লাহর আয়াত যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ তো বলছে বান্দা তোর জন্য ওই আসমানের দরজা খোলা হবে না, ওই ছাতা জীবনেও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? আমার ভাইরা কতক্ষণ পর্যন্ত তার জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে, আল্লাহর নিয়ামত তার জন্য বন্ধ থাকবে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াতি ওয়া কাযালিকা নুসজিল মুমিনিন। আমার ভাইরা ততক্ষণ পর্যন্ত তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না, তাদের উপরে কোনো নিয়ামত আসবে না, তাদের কোনো দোয়া, তাদের ইবাদত আসমানে পৌঁছানোর জন্য দরজা খোলা হবে না, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে সবল একটা হাতি প্রবেশ করে পার হয়ে যায়। আচ্ছা, হাতি কি সূচের ছিদ্র দিয়ে পার হয়? 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 হাতি কোশ্চিন কালেও কোনোদিন, হাতি বা কোনো দুম্বা বা কোনো উট সূচের ছিদ্র দিয়ে পার হবে না। আল্লাহ এ কথায় প্রমাণ করে দেয় দুনিয়ার কোন মানুষেরা, মাস্টার পাড়ার মানুষেরা, যারা আল্লাহর আইন এই দুনিয়ার জমিনে অস্বীকার করে, সুদ ভিত্তিক নিজের জীবন বাস্তবায়ন করে, আবার যারা সুদ খায় তারপরেও সমাজের কোনো মানুষ যদি তাদেরকে প্রোটেক্ট করে না, বাধা প্রদান করে না, ওর সঙ্গে সঙ্গে ওদেরকেও জাহান্নামে গণহারে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিজে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। আপনি সমাজের নেতা, আপনি সমাজের মাতবর, আপনি সমাজের সভাপতি, যতক্ষণ আপনার গ্রাম থেকে সুদ ভিত্তিক কর্মকাণ্ড বন্ধ না করবেন, আপনার
ওয়াক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শক্ত হাদিস, শক্ত হাদিস। চাকরি থোনান না থন, আপনি যদি এই সমাজের মধ্যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা যদি এই মসজিদ থেকে বন্ধ করতে না পারেন, তাহলে আল্লাহর রাসূলের কথা যে আপনার ইবাদত ওর সঙ্গেও কবুল হবে না। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, ঘরের দরজায় যদি কোনোদিন কোনো মানুষ প্রসাব করে, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওই ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সমাজের মধ্যে আল্লাহর আইন ভঙ্গ করা হয়, যেই সমাজের মধ্যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা চালানো হয়, সেই সমাজের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতাও কিন্তু আসে না। ওটা মানলে এটাও মানতে হবে, ঠিক কিনা? তাহলে একজনের কারণে যদি এই সমাজের মধ্যে রহমত আপনারা যদি না পান, এই সমাজের মধ্যে আল্লাহর নিয়ামত যদি না পান, এই সমাজের মধ্যে আল্লাহর লানত যদি পান, তাহলে ওই একজনকে প্রোটেক্ট করতে হবে হাজারো মানুষ হিসেবে, ঠিক কিনা? ঠিক কিনা? একজন ইমানদার এজ এ মুসলিম হিসাবে, এজ এ ইমানদার মুত্তাকি হিসাবে আপনাকে প্রোটেক্ট করা আল্লাহর রাসূলের দায়িত্ব, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী আমি নবী শেষ হওয়ার গণ্ডির মাত্র কারণ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠানোর মাধ্যমে নবুয়তের সমস্ত দরজায় আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ করে দিয়েছেন। আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পর আমার সমস্ত বর্তমানে আমার সমস্ত দায়িত্ব পালন করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর আইন মেনে চলবে, যারা এই পৃথিবীর জমিনে কুরআনুল কারীমের আইন যারা দুনিয়াতে মেনে চলবে, তাদেরকে তাদের উপরে ফরজ হবে অনৈতিক কাজে বাধা প্রদান করা, ঠিক কিনা? আমার ভাইরা, কোন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু সেই ব্যক্তি তার সমাজের মধ্যে জিনা হয়, অশ্লীল কাজ হয়, সেই ব্যক্তি মুসলমান হিসেবে চোখ বুজে সহ্য করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কোশ্চিন কালেও পৌঁছাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এত করে আপনাদেরকে বললেন যে তাদের শুধুমাত্র তাদের না, যারা এই দুনিয়াতে দেখে যে আল্লাহর গজব তাদের উপরে আসে, বালা আসে, মুসিবত আসে তাদের উপরে, ঘূর্ণিঝড় সিজার মানে হলো সিডর, করোনা ভাইরাস থেকে শুরু করে প্লেগ রোগ, মহামারী তাদের উপরে আশ্রে পড়ে, তখন বুঝবা এগুলো আল্লাহর পক্ষ থেকে না, এগুলো হলো তোমাদের দুহাতের কামাই। তাহলে আমাদের দুহাতের কামাই, একজন অন্যায় করেছে, ভালো করে শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হলো আইনুল্লাহি বসরুনা বিহা ওয়া হুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমু বাল হুম আদল, যারা চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, বিবেক অন্তর আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্যায় দেখার পরেও তারা প্রোটেক্ট করে না, বাধা প্রদান করে না। যেই ব্যক্তি অন্যায় করে, সেই ব্যক্তি যে দেখলো, যে সহ্য করলো, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পর জানোয়ার, ওরা হলো চতুষ্পর জন্তু, ওদের উপরে আমি আল্লাহর নিয়ামত কোশ্চিন কালেও আসে না, কারণ ওদের মধ্যে আমি আল্লাহর কোনো ছিটা ফোটার নিয়ামত নাই, ঠিক কিনা? তাহলে এগুলো সহ্য করা যাবে? এই জন্য সমাজের মধ্য থেকে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা, আজকে এই আলোচনার মধ্য থেকে মানে আমার দিক থেকে যে একটা আপনাদেরকে আমার যে অনুরোধ, এই জায়গায় যে কয়েকজন সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, কমিটি, আমরা গ্রামের সকলে মিলে যাদেরকে আমরা এই মসজিদের দায়ভার যাদের উপরে দিয়েছি, তাদের শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আপনাদের অধিকার হলো পালন করা, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে থেকে এই জুম্মা থেকে, আলোচনা থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই জুম্মার আলোচনার পর ডিক্লার ঘোষণা হবে, সভাপতি, কেশিয়ার, পুরো মাস্টারপাড়া সমাজের যত লোক আছে তাদের থেকে ফরজ নৈতিকতা হলো আজকের পর থেকে ফরজ হবে এই গ্রামে কোশ্চিন কালেও কোনো গান বাজনা, নর্তকী, নাচ গান হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে এই আলোচনা থেকে
মানে মসজিদের সভাপতি কেশিয়ার সকলকে সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায়া বলতে হবে এই গ্রামে আজকে থেকে কোশ্চিন কালেও কোনো গান বাজনা নর্তকী আসবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমি হুজুর, আমি এই জায়গার নেতা, আপনারা হচ্ছে আমার কি মানে জনগণ, আমি আপনাদেরকে অনুরোধ করলাম এইটা যেন আমার অর্ডার, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, এইটা যেন কার্যকর আজকে জুম্মা থেকে হয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এলাকা থেকে খুশি হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা দেখতো ওই মাস্টার পাড়া গান বাজনা বাজনা কেন? তখন বলবে আল্লাহ ওই গ্রামের সকলে আল্লাহওয়ালা। তখন আল্লাহ যদি বলে ওই গ্রামের সকলে আল্লাহওয়ালা, আল্লাহর নিয়ামত আশা কি বাকি থাকবে? এই জন্য কোন শব্দ দর্শন থেকে শুরু করে কোন আল্লাহর নিয়ামত যেই জায়গায় আশা ভঙ্গ হয় এমন কোন কার্যকলাপ মাস্টার পাড়ার কোন জনগণ আমরা করব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তখন সমস্ত বান্দাদেরকে দাঁড় করানোর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে উলিল আমরি মিনকুম, যখন দেখবে গ্রামের সমস্ত নেতারা থেকে শুরু করে গ্রামের সমস্ত মাতবর থেকে শুরু করে যে গ্রামের সমস্ত জনগণ আল্লাহর কোরআনকে এই পৃথিবীর জমিনে এই মাস্টার পাড়ার জমিনে ফলিত হওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দাঁড়ায় বলবে আমি ওই বান্দাদেরকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন ভালো করে শুনেন, এখন এই দুনিয়াতে আপনি যদি নেক কাজ করেন, ভালো কাজ করেন, একজন চেয়ারম্যানের আপনি যদি অনুসরণ করেন, তখন ওই চেয়ারম্যান কিন্তু যখন শুনবে যে ওই ব্যক্তি আপনার অনুসরণ করে, তখন সেই ব্যক্তি কিন্তু যতই অন্যায় করেন না কেন আপনাকে কিন্তু বাঁচানোর একটা কিন্তু চেষ্টা কিন্তু করবে। যেই বান্দারা এই দুনিয়াতে আল্লাহর আইনকে কার্যকর হওয়ার জন্য আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই জমিনে আইন আল্লাহর সৃষ্টি আল্লাহর, অবশ্যই এই দুনিয়ার জমিনে কোরআনের আইন আল্লাহর আইন চলবে, ঠিক কিনা? এই জন্য এই আইন চলার জন্য যারা যারা সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো চেষ্টা করবে বলে। সুবহানাল্লাহ।